এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। 2025 সালে যারা বিবিএ পড়ছো, ন্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা ভর্তি হয়েছো, এই বিবিএ কোর্সে যে ইকোনমিক্স সাবজেক্টটা রয়েছে, আমরা যেটা পড়াতে গিয়ে যেটা ট্রেন্ড দেখেছি, বিবিএ ইকোনমিক্সের সিলেবাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং এটা কিন্তু প্রায় অনার্স লেভেলেও রয়েছে জিনিসপত্র, এবং এর জন্য কিছু কিছু স্টুডেন্ট সাপ্লিও পাচ্ছে। তো সেই জন্য এই ভিডিওতে আমরা কোনো ভয় দেখাবার কথা বলছি না। এই ভিডিওর মধ্যে যে আলোচনাটা আমরা করব, সেখান থেকে যাতে স্টুডেন্ট অ্যালার্ট হতে পারে সেই বিষয়টাই আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন ম্যানেজমেন্ট স্টুডেন্টদের। তো বিবিএ এর যে অভিজ্ঞতাটা আপনার, যেটা স্টুডেন্টও বুঝতে পারে না, বিবিএ যে ইকোনমিক্সটা কতটা মানে স্ট্যান্ডার্ড, মানে জটিলতা কতটা রয়েছে, যে সাপ্লি পেয়ে যাচ্ছে এখন স্টুডেন্টরা, তো এইটা যাতে আটকায়, যাতে তারা রেজাল্টটা ভালো করতে পারে, এর জন্য আপনি কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিবিএ ফার্স্ট সেমে দেখবেন যেটা ম্যাক্সিমাম সাপ্লি হয় সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এটা কম্পালসারি পেপার আছে ম্যাকআউটের, এবং অন্য ইউনিভার্সিটিতেও ইকোনমিক্স আছে। নর্মাল শুধু থিওরি পড়ে চলে গেলে না, এখানে ব্যাপারটা কি, এটা তো দেখুন ইকোনমিক্সটা কিন্তু ক্যালকুলাস এবং গ্রাফ বেস, মানে গ্রাফ করতে গেলেই আপনার ওই ডেল ওয়াই বাই ডেল এক্স বা ডিওয়াই বাই ডিএক্স এর যে কনসেপ্ট, এগুলো লাগবে। এবার দেখুন, এখন কিন্তু বিবিএ থেকে বিভিন্ন স্ট্রিম থেকে, আর্টস থেকেও লোকে চলে আসছে। আর্টস থেকে মানে সে তো কিছুই জানে না, সে ক্যালকুলাস কিছুই জানে না, বেসিকই তার জানা নেই। তাহলে কী করে স্লোপ হবে, কী করে ডেরিভেশন হবে, সে কী বুঝবে? যখন ধরুন মার্জিনাল রেভিনিউর সঙ্গে আমরা প্রাইস ইলাস্টিসিটি রিলেশন করছি, সেখানেও তো আমার ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন লাগছে। যেখানে আমি ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ বার করছি, বাজেট লাইনে স্লোপ বার করছি মাইক্রোতে, সেখানেও তো আমাকে অ্যাপ্লিকেশন লাগছে। আমার প্রোডাকশন কস্টে আমার অ্যাপ্লিকেশন লাগছে, ক্যালকুলাসের অঙ্ক করতে অ্যাপ্লিকেশন, মার্কেটের অঙ্ক করতে অ্যাপ্লিকেশন লাগছে, মার্কেটের ইকুইলিব্রিয়াম কন্ডিশন করতে গেলে অ্যাপ্লিকেশন লাগছে। তাহলে প্রত্যেকটা মাইক্রোইকোনমিক্সের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ম্যাথস লাগছে, ক্যালকুলাস। তো সেক্ষেত্রে দেখুন ব্যাপারটা খুব টাফ। এবং সত্যি কথা বলতে যারা 11-12 এই থিওরি ইকোনমিক্স পড়ে এসেছে, এই বিবিএ লেভেলের যে ইকোনমিক্স মাইক্রো, তার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এবং বেশিরভাগ গার্জেনই আবার কি হয়, যে কলেজের উপর পুরোপুরি ছেড়ে দেয়, একটা টাকা লামসাম দিয়েছি কলেজ করিয়ে দেবে। দেখুন, যাদের কপাল খুব ভালো, যে কলেজে হয়তো কোনোভাবে ইকোনমিক্স ফ্যাকাল্টি ভালো হয়ে গেল, সে যদি ভালোভাবে পড়ায়, ভালো কথা, বেঁচে গেল স্টুডেন্ট। কিন্তু যদি ইকোনমিক্স বুঝতে না পারে, আর সময়টা ডিউরেশনটা এত কম, এই দেখবেন আগস্ট থেকে হয়তো কলেজ খুলবে, সে দেবেন জানুয়ারির ফার্স্টেই পরীক্ষা বলছে। তার মাঝখানে তো অকেশান আছেই, পুজো, কালী পুজো, দুর্গা পুজো, তো অনেক ছুটি ছাড়া থাকবে, সময় নষ্ট হবে। তো এই এত বড় মাইক্রো ইকোনমিক্সের সিলেবাস, যেখানে ডিম্যান্ড, সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, প্রোডাকশন কস্ট, মার্কেট, পুরো পারফেক্ট কম্পিটিশন, মোনোপলি সিকোয়েন্স, এত একটা হিউজ সিলেবাস, এই সিলেবাস কখনোই 4-5 মাসের সিলেবাস না। আমরা নিজেরা মাইক্রো ইকোনমিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্সে আমরা প্রায় 2 বছর ধরে পড়েছিলাম। তো এদেরকে সেটা 4-5 মাসে দেওয়া হচ্ছে, কখনোই সম্ভব না। আগে থেকে প্রিকশন নেওয়া ভালো। সেরকম যদি ব্যাকগ্রাউন্ড বেস না থাকে, আমি এটাই গার্জেনদেরকে বলবো, যারা দেখছেন, বা স্টুডেন্টদের বলবো, যে তোমরা কোনো প্রফেশনাল লোকের গাইড নাও ইকোনমিক্সে, যা যে তোমাদের গাইড করতে পারবে সঠিকভাবে, যে অন্তত বেসিক কনসেপ্টগুলো আস্তে 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 জেনারেট করতে পারবে। কারণ এখন থেকে না করলে, অলরেডি জুনের মিডিল পেরিয়ে গেছে, প্রায় আজকে জুনে 18-19 তারিখ হয়ে গেল, 18 তারিখ। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি ব্যাপারটাকে কেউ সিরিয়াসলি না নেয়, তাহলে কিন্তু বিপদ আছে। কারণ এই ইকোনমিক্স কিন্তু গল্প লিখে আসতে পারবে না, গল্প লেখার কোনো জায়গা নেই। ইকোনমিক্স কিন্তু ইটসেলফ ইজ আ সায়েন্স। এখানে আপনাকে প্রত্যেকটা লজিক, সায়েন্স দিয়ে ডেরিভেশন, গ্রাফ, সামস, এগুলো সবই করে করে লজিক করে, যে জানবে না সে পরীক্ষার হলে বানাতে পারবে না, অনেকটা ম্যাথসের মতো। তো সেক্ষেত্রে এই জন্যই সাপ্লিটা বেশি হচ্ছে, যে স্টুডেন্টরা এটাকে বুঝতেই পারছে না, কোপ আপ করতে পারছে না, কারণ তার তো কনসেপ্ট নেই। আর এই এত কম সময়ে কলেজ খুলবে, কলেজ খুলে তো কনসেপ্ট হবে না। আর দেখবেন এই কলেজ খুলতে খুলতেই পুজো চলে আসবে, তখন আর এরা কেউ পড়ে না। ঘুম ভাঙবে সেই ভাইফোঁটার পর। ভাইফোঁটার ঘুমে কী হবে, অক্টোবরের শেষ, তার মানে তো আর 2 মাস বলতে গেলে পরীক্ষা, নভেম্বর ডিসেম্বর। তো 2 মাসে আর এই সিলেবাস কী হয়? তো এই জন্যেই ফেল করার কারণ। আমাদের এখানেও ইকোনমিক্সের গাইড দেওয়া হচ্ছে বিবিএ ফার্স্ট সেমিস্টারে। যদি আপনাদের কারো অনলাইন ক্লাসের কথা মনে হয়, আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে, 9831 আপনার একটা 4451, হ্যাঁ, নোটস আছে, সেটা আপনি ফোন করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে এটাই বলবো যে একটু সাবধান থাকা ভালো, কারণ এই ট্রেন্ডটা কিন্তু ভালো নয়। এই ফার্স্ট সেমে কিন্তু ইকোনমিক্সের ট্র্যাপেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ে যাচ্ছে। 10 জনের ভেতর দেখবেন 3 জন অন্তত 4 জন সাপ্লি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ঠিক নয়। এটা একটু যদি সাবধান হওয়া যায়, তাহলে কিন্তু এই সাপ্লিটা আটকানো যায়। এটা সাপ্লিটা যে আটকানো অসম্ভব সেটা আমি বলছি না, সাপ্লি ডেফিনেট, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ঠিকভাবে টিচারের গাইডেন্স নিয়ে করতে হবে। তো এই অবধি বলেই আজকে ভিডিওটা শেষ করলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।